সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ জারি, সন্ত্রাসে জড়িত ব্যক্তি সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হতে পারে আজ। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা তদন্ত শেষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল আজ। বাংলাদেশকে অস্থিতিশীল করতে পুশিন করছে ভারত, বলেছেন বিশ্লেষকরা। কূটনীতিকভাবে সমাধানের পরামর্শ। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছেন রাষ্ট্রপতি। এর আগে গতরাতে অধ্যাদেশটির খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সারসংক্ষেপে বলা হয়, কতিপয় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কার্যকর শাস্তি নিশ্চিত করতে সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করা হয়। সে আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে কোনো বিধান ছিল না। তাই সন্ত্রাস বিরোধী আইন 2009-কে সময় উপযোগী করে উক্ত আইনের অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজন। এমন প্রেক্ষাপটে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা, প্রয়োজনীয় অভিযোজনের পাশাপাশি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধ করতে বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। গত রাতে সংশোধনটি অধ্যাদেশে আকারে জারি করা হয়। এর ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তের বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা তদন্ত শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। এটি জুলাই গণহত্যা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন। একই সঙ্গে জুলাই গণহত্যা তার জড়িত থাকারও প্রথম তদন্ত প্রতিবেদন এটি। এর আগে গত 18 ফেব্রুয়ারি জুলাই গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। শুক্রবার এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছিলেন, সোমবার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও এতে আসামি করা হয়। বাংলাদেশকে অস্থিতিশীল করতে রাজনৈতিক উদ্দেশ্যে ভারত এই সময়ে পুশ ইনের মতো ঘটনা ঘটাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। কূটনীতিকভাবে এই সমস্যার সমাধানের উপর জোর দেন তারা। পুশিনের মতো ঘটনা কমাতে সীমান্ত ব্যবস্থাপনা আধুনিক ও যুগোপযোগী করার পরামর্শ বিশ্লেষকদের। আহমেদ সারোয়ারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সৈয়দ আমানুল্লাহ। পাক ভারত যুদ্ধের ডামাডোলে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে উত্তেজনা চললেও বাংলাদেশের সীমান্তে পুশিনের ঘটনা ঘটাচ্ছে ভারত। সম্প্রতি খাগড়াছড়ি, মৌলভীবাজার, কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্ত দিয়ে বেশ কিছু পুশিনের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও অবশ্য বাংলাদেশের বাধা পেয়ে পিছু হটেছে ভারত। আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি অন্যত্র সরাতেই অতীতেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। যে তার যে ধারাবাহিক যেই আচরণ, তারই একটা বহিঃপ্রকাশ এটা, এবং আমরা হয়তো এখনকার কনটেক্সট এটাকে বোঝার চেষ্টা করেছি। আরেকটা হতে পারে যে যেহেতু এখন মানে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারটা অনেক টালমাটাল, কাশ্মীর ইস্যু নিয়ে হয়তো মানে এইটার একটা সুযোগ সে নিজে নেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশের সাথে তার সীমান্তের অনেক বড় একটা সীমান্ত, এই সীমান্তে তার যেই মানে ইরেগুলার মাইগ্রেন্টস নিয়ে তার যেই মানে লার্জার যে প্রপাগান্ডা, সেটাকে সে হয়তো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। মোদী সরকারের রাজনৈতিক যে স্খলনটা ঘটছে সেটাকে তিনি রিকভার করার জন্য যেটা করে বড়ের মতোই বিভিন্ন নির্বাচনের আগে, এমনকি আমাদের দেশের নির্বাচনের আগে যে এক একটা ঘটনা ঘটায়, ইন্টারনাল যে সমস্যাগুলো হচ্ছে সেখান থেকে তাদের জনমত তাদের পক্ষে রাখার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে আমার মনে হয়। তার মধ্যে এটাও একটা। পাশাপাশি আমাদের এখন যে অবস্থা, আমরা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা পলিটিক্যালি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট না। সো তারা চাচ্ছে এটাকে একটু ডিস্টেবিলাইজ করতে, কারণ সত্যি কথা বলতে তাদের পছন্দের সরকার তো ছাত্র জনতা উৎখাত করে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের নজরদারিও এ ধরনের ঘটনা রুখতে পারে। ডিপ্লোম্যাটিক কিছু ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, যেই প্রসেসে ভারত থেকে এই লোকগুলোকে পুশিং করা হচ্ছে সেটা অবশ্যই এটা একটা
আমার মনে হয় না ইন্টারন্যাশনাল ল এটাকে পারমিট করে। শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে তো এটা সমাধান হবে না। এটার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমার যতগুলো কনসার্ন রেলিভেন্ট গভর্নমেন্ট মিনিস্ট্রি আছে এবং এজেন্সি আছে সবগুলো চ্যানেলে আমাদেরকে চেষ্টা করতে হবে। সীমান্ত সুরক্ষা করার জন্য আমাদের যতটুকু কার্যকরী ভূমিকা নেওয়ার অলরেডি নিয়েছে, বাট আরেকটু কী বলে মানে আরেকটু গুরুত্ব দিয়ে বা আরেকটু কঠিনভাবে সুরক্ষা করাটা উচিত, যাতে আর কেউ পুশিং করতে না পারে। বিশ্লেষকদের মতে পুশব্যাক করার চেয়ে পুশিং যাতে করতে না পারে সেদিকে তৎপর থাকাটাই আপাতত উত্তম ব্যবস্থা। বাংলাদেশ আর ভারতের সীমান্তগুলো একদম। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।